আজ তো বৃহস্পতিবার আর এই ভিডিওটা ছিল মঙ্গলবারের। এডিট করে ছাড়তে একটু তোমাদের কাছে অনেকটা সময় লেগে গেল। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌ। সবাই কেমন আছো, কি করছো? সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে ব্লাড টেস্টের জন্য ব্লাডটা দিয়ে এসেছিলাম। এরপর দেখো বাড়িতে এসে হালকা পাতলা নাস্তা করেছি, করে তোমাদের দাদা দোকানে চলে গেছে আর আমি বসেছি বিছানাটা গোছ করতে। যেহেতু সপ্তাহের প্রথম দিনেই বিছানার বেডশিটগুলো চেঞ্জ করে ফেলি, কিন্তু সোমবার দিনে আর চেঞ্জ করা হয়নি, সেই জন্য মঙ্গলবার দিনেই দেখো বেডশিটগুলো সমস্ত চেঞ্জ করে নিয়ে বাসি ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিচ্ছি। সুস্থ থাকায় যে কাজগুলো ফেলে রাখতে পারি না, মা হব বলে সেই কাজগুলো ফেলে রাখলে তো চলবে না। একার সংসারে নিজের কাজ নিজেকেই গুছিয়ে করতে হবে। একটু সময় লাগে ঠিকই, কিন্তু ধীরে সুস্থে করলে সব কাজই করতে পারি এখনও পর্যন্ত ভগবানের আশীর্বাদে। তো ভগবানকে এটাই ডাকি যে শেষ পর্যন্ত যেন মারে না আসা পর্যন্ত যেন সমস্ত কাজটাই করতে পারি। বাসি ঘর দুয়ারগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে দেখো কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলোই ভিজিয়ে দিলাম, আর পুরনো বেডশিটগুলোও কেচে দিব, সেই জন্য ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে বাজার থেকে কাঁচা লঙ্কা আর বেগুন নিয়ে এসেছিলো, ফ্রিজে গোছ করে কাঁচা লঙ্কার খোসা বোঁটাগুলো ছাড়িয়ে রেখে দিলাম ফ্রিজেতে। আর এদিকে রান্না বসিয়েছি, কলা ফুলটা আর আলু বেগুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাছ ভেজে মাছের ঝালটাও করে নিয়েছি। আর এদিকে কলা ফুলের মধ্যে কাতলা মাছের মাথা দিয়েছি, সেগুলো ভেঙে ভালোভাবে কলা ফুলটা একটু মশলাটা ভাজতে দিয়ে এলাম। আর এদিকে দেখো সবজি কাটার যে চবড়াগুলো, সেগুলো এখন তুলে ফেলে দিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আর বাথরুমের সিঁড়ির কাজটায় পাপোশগুলো মিলে দিচ্ছি, কারণ যেহেতু অনেকবার বাথরুমে আসা যাওয়া করি, পায়ে স্লিপ খেয়ে বিপদ ঘটতে পারে, সেই জন্য। এরপর দেখো কলা ফুলের তরকারিটাতে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে বেশ ভালোভাবে নামিয়ে নিলাম। আর ওইদিকে দেখো ভাত বসিয়েছি আর এখানে শাক ভেজে নিচ্ছি। আর জানো তো, যেহেতু তোমাদের দাদা অনেকটা বেলা করেই আসে বাড়িতে, প্রায় 3টের সময় করে, সেই জন্য আমি 1:30টার সময় খাই, সে 3টের সময় এসে বাড়িতে খাবার খায়। ভাতটা ঠান্ডা হয়ে যায়, সেই জন্য ভাতটা হটপটেই রাখি যাতে একটু গরম থাকে। তো সেই জন্য ভাতটা হটপটে রেখে দিয়ে রান্না করা গ্যাসটা মুছে ওভেনগুলো সব বের করে ধুয়ে নেব বাসনের সাথে। আর এদিকে দেখো সকালে দুধ দিয়ে গিয়েছিল, সেই জন্য দুধটা আগে গরম করে নিলাম। এরপর সমস্ত রান্না বাসনগুলো ধুয়ে গোছ করে নিয়েছি। আর রান্না বাসনগুলো ধুয়ে গোছ করে স্নান করেছিলাম। স্নান করে ঠাকুরে জল দিয়ে সমস্ত জামা কাপড়গুলো কেচে মিলেও দিয়েছিলাম, সেইগুলো আর ক্লিপ নিতে পারিনি, ফোনে চার্জ ছিল না বলে। এরপর দেখো রান্নাবান্না সমস্ত কিছু বাড়ির কাজ কমপ্লিট করার পর অনেকটা কষ্ট হচ্ছিল, মিনিট করে রেস্ট নিয়ে তারপর 1:35-এর দিকে ভাত খেতে বসেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।